আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এপ্রিলে তারেক রহমান দেশে যাবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটি নিউজ করেছেন আজকে ইনকিলাব পত্রিকায়। ইনকিলাব পত্রিকায় এসেছে যে জনাব তারেক রহমান 17 বছর আগে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্যাতনে উনি চিকিৎসার জন্য এসেছিলেন লন্ডনে। আর আসার পর থেকে বাংলাদেশে উনি আর যেতে পারেন নাই। এরপরে আওয়ামী লীগ সরকার এসে ওনার নামে একাধিক মামলা দিয়ে ওনাকে আটকে রেখেছিলেন, যাতে করে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের কেউ আর হাল ধরতে না পারে। একই সাথে ওনার ভাই আরাফাত রহমান কুকুকে বিভিন্ন দুর্নীতির মামলা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিলেন। তিনি ছিলেন মালয়েশিয়াতে দীর্ঘদিন, তারপরে মালয়েশিয়াতেই উনি ইন্তেকাল করেন। তারপরে ওনার লাশ বাংলাদেশে যায়। আর বেগম খালেদা জিয়াকে বহু চেষ্টা করেও বাংলাদেশ থেকে বের করতে পারেন নাই সেই সময়ের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। তারপরে শেখ হাসিনার সরকার বহু চেষ্টা করেছে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বের করতে, কিন্তু বেগম খালেদা জিয়া এক পায়ে দাঁড়িয়েছিলেন। যেমন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে উনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে 90-এ এরশাদের পতন ঘটেছিল। 91 নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো। প্রিয় দর্শক, আজকে 17 বছর পরে বাংলাদেশে গিয়ে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা চাচ্ছে যে নির্বাচনটা খুব দ্রুত গতিতে হোক। খুব কম সময়ের ভিতরে যদি নির্বাচন হয় তারা ভালো ফলাফল করতে পারবে। সেই কারণে তারা চাচ্ছে যে নির্বাচনটা বছরের মাঝামাঝি না হলেও অন্তত বছরের শেষের দিকে যেন হয়। আজকে একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে বিএনপির, এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দাবি তুলবে বছরের মাঝখানেই যেন নির্বাচন হয়। তার মানে হলো, দাবি যদি বছরের মাঝখানে হয়, অন্তত বছরের শেষে গিয়ে যেন নির্বাচনটা সম্পূর্ণ হয়। এবং সেই নির্বাচনের আগেই জনাব তারেক রহমান বাংলাদেশে গেলে বিএনপির হালটা আরও শক্তিশালী হবে এবং বিএনপি আরও শক্তিশালী অবস্থায় থাকবেন আগামী নির্বাচনে। কারণ তারেক রহমানের সরাসরি যারা দেখেন নাই, তরুণ সমাজ যারা কখনো তারেক রহমানের সাথে মিশেন নাই, তারাও অপেক্ষায় আছেন। বিএনপি পরিবার বা বিএনপি যারা করেন, ছাত্রদল যারা করেন, যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে তাদের দীর্ঘদিন দেখা হচ্ছে না। দলের অনেক জোয়ান কর্মী নেতা এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে দেখা হচ্ছে না। তাই এপ্রিলে তারেক রহমান সাহেব যাবেন এবং বাংলাদেশে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নিউজটাই আপনাদের সামনে আপডেট করছি আমি, সৈয়দ মাসুক, গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্ট থেকে। ধন্যবাদ সবাইকে।